জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে এবং এরই মধ্যে এই সুপারিশ নিয়ে নানা ধরনের বিতর্ক হয়েছে। এক পক্ষ বলছে যে এটিতে আসলে এনসিপি এবং জামাতকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিএনপিকে কোণঠাসা করা হয়েছে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। এবং কোনো রাজনৈতিক দল এটিকে ইতিবাচক বলছে, আবার কোনো রাজনৈতিক দল এটিকে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেছে। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে আপনার কাছে আপনার সার্বিক মূল্যায়নটা কি একটু জানতে চাই জনাব আব্দুল সালাম। দেখেন, প্রায় 9 মাসের মতো সময় তারা অতিবাহিত করছে এই ঐকমত্য কমিশন বিভিন্ন কিছু সংস্কার করতে যেয়ে, এবং ফাইনালি তারা একটা জায়গায় একমত হওয়ার পরে তারপর জুলাই সনদ তারা ঘোষণা করলো, সেখানে দলগুলো স্বাক্ষর করলো। প্রিন্স বাইরে আবার 2-4টা দল যায় নাই। এখন কেন আবার সেখান থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়নে চলে আসতে হলো? একটা জায়গায় আমি বিরোধিতা করতেছি, এইটাও আমি ঐক্যমতের মধ্যে আনছি, অথবা আমি নোট অফ ডিসেন্ট দিলাম, সেটাও আমার ঐক্যমতের মধ্যে আসছে। তাহলে আবার কেন নতুন করে বিরোধটা তারা সৃষ্টি করলো? আবার সেই বিরোধটা সৃষ্টি করে তারা আবার দেখা গেল যে সেটা আবার কি বলছে যে রাজনৈতিক দলগুলো বসে ঠিক করুক। তাহলে তাদের কাজটা কি? আজকে যে উপদেষ্টা পরিষদরা আছে ওদের কাজটা কি? ওদের কাজটা তো হলো একটা সাকসেস নির্বাচন করে নির্বাচিত এমপিদের হাতে ক্ষমতা বুঝায় দেওয়া এবং চলমান যে কটা সময় আছে সেই সময় ডে টু ডে ওয়ার্কগুলো করা, এটাই তো হলো তার মূল কাজ। তো মূল কাজটাই তারা করতে পারলো না এতদিন। এখন আবার বলতেছে যে রাজনৈতিক দলরা নিজেরা বেশি ঐক্য হতে। তো এখানে তো একটা মাঝামাঝি একটা তো লোক লাগে, তো সেই দায়িত্বটা তো তার নেতৃত্বে আবার কে কল করবে, তাই না? তো সেই কাজটা তো তারা করার কথা এবং করার দায়িত্ব তারা নিয়েছেন। তারা তো সরকারের পয়সা, এইখানে তো খরচ তো হচ্ছে, পাবলিক মানি তো খরচ হচ্ছে, তারা তো নিচ্ছেন, তারা বাড়িতে থাকতেছেন, গাড়িতে চড়তেছেন, বেতন নিতেছেন, এমন তো না যে কোনো সুযোগ সুবিধা কম নিতেছেন। তো এখন যেটা এর জন্যই বলবো যে তারা হঠাৎ করে কেন এটা আবার ব্যাক টু প্যাভিলিয়নে ফিরে আসলো কেন? এখন আমি মনে করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে যে এনাফ ইজ এনাফ, অনেক সময় চলে গেছে। এখন যতটুকু জায়গাতে আমরা একমত হয়েছি, শোনেন একটা জিনিস কি, যে জায়গায় অনেকগুলো বিষয়ের উপর আমরা কি যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া জাতীয় নির্বাচন হবে না, অর্থাৎ চলমান যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার নেতৃত্বে জাতীয় নির্বাচন হবে না। এবং একটা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান 10 বছরের বেশি থাকবে না। তারপর আরও কিছু এই ধরনের মূল সংস্কারগুলো আমরা সবাই একমত হয়েছি। তো এখন কি মনে করি, এবং যত কিছুই আমরা করি না কেন, আগামী নির্বাচিত পার্লামেন্টেই কিন্তু এটাকে আইনে রূপান্তরিত করতে হবে। এর আগে কিন্তু এটা আইনে রূপান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। যতই তারা বলুক যে অধ্যাদেশ ওই চিফ অ্যাডভাইজার দিবে, চিফ অ্যাডভাইজার কিভাবে দিবে? এটা কি আইন সিদ্ধ হবে? এটা তো কোর্টে গেলে এটা টিকবে না। তো এটা তো আরেকটা নতুন জটিলতার সৃষ্টি হবে। অর্থাৎ এগুলো করা মানে একটা সময় ক্ষেপণ করা। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে সেটি আসলে অনেকখানি কলঙ্কিত হবে, এমনটাও তো অনেকে বলছেন। না, এখানে দেখেন, রাষ্ট্রপতিটা বুঝতে হবে আপনাকে, রাষ্ট্রপতিটা কোনো ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। রাষ্ট্রপতির এটা হলো এটা প্রতিষ্ঠান। আপনার যে কোনো, এখন তারা যে ও শপথ নিয়েছে উপদেষ্টারা, সে শপথ দিল কেন? তারা শপথ দিল কেন? এখনো রাষ্ট্রীয় যে কোনো কাজ আপনি মনে করিবেন, একটা বড় টেন্ডারও যদি হয় সেটাও দেখবেন যে রাষ্ট্রের পক্ষে অন বিহাফ অফ প্রেসিডেন্ট, অর্থাৎ সেটা তার ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। তো কাজেই আর এখানে যে চিফ অ্যাডভাইজার, এই যে চিফ অ্যাডভাইজারগুলো ঠিক করেছে কে? চিফ অ্যাডভাইজার ঠিক করছে, কিন্তু ফাইনালি তার ওথ দিয়েছে কে? রাষ্ট্রপতি। তো এই জন্য অর্থাৎ এইখানে চিফ অ্যাডভাইজার যেটা ঠিক করবে রাষ্ট্রপতি, তার বাইরে কিছু করার ক্ষমতা নাই, বা সে করবেও না, করার রাইটও নাই। তো এইখানে এটা শুধু একটা জটিলতার সৃষ্টি করার জন্যই কিন্তু এই কথাগুলো বলা, আর অন্য কোনো কারণ নাই। এই জন্য বলবো যে এখন এগুলোকে নিয়ে আর নতুন জটিলতার সৃষ্টি না করে, দেশের অবস্থাটা খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ। বেশ এখন মনে করেন যে আমার কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, আমার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টও হচ্ছে না, লোকাল ইনভেস্টমেন্টও হচ্ছে না। এমনকি বিভিন্ন দেশগুলো বলে দিচ্ছে যে আমার সাথে তার যোগাযোগ করতে হলে একটা ইলেকটেড গভর্নমেন্ট সে চায়, ইলেকটেড গভর্নমেন্ট দেখতে চায়। আরেকটা হলো যে আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কিন্তু এখন পর্যন্ত যে অর্থে আমার সাথে একটা
রাষ্ট্র তো রাষ্ট্র যে সংযোগটা হওয়া দরকার সেই অর্থে কিন্তু সেভাবে ডেভেলপ করছে না। তা আমি একটা এইরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমি কতদিন চলতে পারি, এই জন্য এইগুলো সুরাহা করার জন্য এখন একটাই সমাধান, সেটা হলো যে একটা নির্বাচিত পার্লামেন্ট। যদি একটা নির্বাচিত পার্লামেন্ট আপনি পান তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে।